চ্যাম্পিয়ন্স লিগ ইজ ব্যাক। আজ রাত বাংলাদেশি সময় রাত 1টায় অনুষ্ঠিত হচ্ছে ইউফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফার্স্ট স্টেজের খেলা, যেখানে বার্সেলোনা ভার্সেস অ্যাথলেটিকো মাদ্রিদ। বার্সেলোনার হোম ভেন্যু এবং অ্যাথলেটিকো মাদ্রিদের অ্যাওয়ে ভেন্যু। সো বার্সেলোনার যে ফরমেশনটা 4-2-3-1 ফরমেশন, অ্যাথলেটিকো মাদ্রিদের হচ্ছে 4-4-2 ফরমেশন। সো বোঝাই যাচ্ছে সিমিলিয়ানো হচ্ছে ডিফেন্সিভ মেন্টালিটি নিয়ে আসলে ফরমেশনটা সাজিয়েছে, যেহেতু তার অ্যাওয়ে ম্যাচ সে যাবে ড্রটা নিয়ে কোনো মন্তব্যতে আসলে মেট্রোপলিটনে যেতে। বাট হানসি ফ্লিকের মানচেরাবে আসলে ড্রয়ার কোনো প্রশ্নই আসে না, যেহেতু হোম অ্যাডভান্টেজ আছে। সো জয় ছাড়া কোনো বিকল্প নেই। সো জয়টা দরকার। সো বার্সেলোনার স্টার্টিং ইলেভেনটা যেমন হতে পারে, আপনার অলরেডি আমরা দেখেছি গোলকিপার হিসাবে আছে জোয়ান গার্সিয়া আমাদের ওয়াল, এবং ব্যাকলাইনে হচ্ছে জাও কনসেলো, কুভার্সি, জেরার্ড মার্টিন এবং এরিক গার্সিয়া। মিডফিল্ডে আছে হচ্ছে টু ফরমেশন, পেদ্রি এবং গাবি। ফরওয়ার্ড লাইনে হচ্ছে 3-1 ফরমেশন, ফার্মিন লোপেজ, তারপরে হচ্ছে ফেরান টুরেস, তারপরে হচ্ছে লেভানডস্কি এবং লামিন ইয়ামাল। সো রাফিনাকে অবশ্যই মিস করবো। রাফিনা নেই, মার্ক বার্নাল নেই এবং ফ্রাঙ্কি নেই। এই ম্যাচে কিন্তু আসলে লামিন ইয়ামাল এবং জেরার্ড মার্টিন আসলে রিক্সের উপরে খেলতে হবে, যেহেতু এরা আগে তারা একটা ইয়েলো কার্ড খেয়েছে। তো আজকে যদি ইয়েলো কার্ড খায়, তাহলে নেক্সট ম্যাচে মেট্রোপলিটনে যে ম্যাচটা হবে সেখানে আসলে তারা খেলতে পারবে না। সো আই থিঙ্ক আমার থেকে তারা অবশ্যই ভালো বোঝে, হানসি ফ্লিক অবশ্যই বলেছে একটু সাবধানতার সাথে খেলতে হবে। সো লামিন ইয়ামাল, জেরার্ড মার্টিন, জাও কানসেলো, ওদেরকে একটু সাবধানতার সাথে খেলতে হবে। এবং এই সিজনে কিন্তু বার্সেলোনা কোপা দেল রেতে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে হারের একটা ক্ষত রয়েছে, এই ক্ষতটা এখনও শুকায়নি। সো গতকালকের ম্যাচ অর্থাৎ আজকের ম্যাচ জয়লাভ করতেই হবে বার্সেলোনার। জয়লাভ ছাড়া কোনো বিকল্প নাই, যেহেতু নেক্সট ম্যাচ হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে। সো যে কোনো কিছু হয়ে যেতে পারে। তারা নতুন একটা উইঙ্গার কিনেছে, লোকমান, যিনি কিনা এক্স আতালান্টা এবং বর্তমান কারেন্টলি আসলে নাইজেরিয়ান প্লেয়ার। সে আসলে দুর্দান্ত লেভেলের প্লেয়ার, তাকে আটকানো আসলে সম্ভব হয় না। সো জাও ক্যানসেলো এবং কুবার্সি মিলে কিন্তু তাকে আটকাতে হবে আজকের ম্যাচে। এবং আজকের ম্যাচে আসলে বার্সেলোনার স্কোর লাইনটা অনেক বড় একটা ব্যবধানে জয়লাভ করতে হবে যদি রিস্ক মুক্ত থাকতে হয়। কিন্তু ম্যাচ ড্র হলে আমার মনে হয় না আসলে নেক্সট ম্যাচে ভালো কিছু আশা করতে পারি। সো আপনার কি মনে হয় আসলে আজকের ম্যাচে কে জয়লাভ করবে, কত গোলে, জানিয়ে দেবেন আপনার মতামত কমেন্ট সেকশনে।